এই যে আমি রেডি, রিদ্ধা রেডি। এখন আমরা বেরোবো রথ নিয়ে। দেখো দেখো দেখো, দেখি কেমন লাগছে। ওরে বাবা রে, জিজ্ঞেস করো পিপিকে বা পিপি। রিদ্ধা, কোথায় বেরোবো আমরা এখন বলো? এখন আমরা রথ নিয়ে বেরোবো। এই যে রিদ্ধা একদম রেডি। আজ রথযাত্রা উপলক্ষে আমরা দুজনই ম্যাচিং ম্যাচিং, আমরা দুজনই ইয়েলো পরেছি। টাটা করে দাও। জয় জগন্নাথ। আমাদের এই ছোট্ট রথ সাজানোর গল্পটা তো তোমাদের সাথে আগের একটা ছোট্ট ব্লগে শেয়ার করেছি, আর আমার ছোট্ট জগন্নাথ দেবের পুজো তোমাদের সাথে শেয়ার করেছি আগের ব্লগে। আর এখন জগন্নাথ দেবকে মাথায় করে নিয়ে এলাম তার রথে বসানোর জন্য। আর আগেই বলেছিলাম সময়ের অভাবে পুরো রথটাকে আর ভালো মতো সাজাতে পারিনি, এমনকি রঙিন কাগজ দিয়ে চারপাশটা যে ঘিরে দেবো সেটাও আর হয়ে ওঠেনি। তাই অগত্যাই সামনে কিছু পদ্ম ফুল আর মালাটা দিয়ে এইভাবে সাজিয়ে দিলাম। আর ওই যে ভেতরে আমার ছোট্ট জগন্নাথ দেব। সাজানো যতই খারাপ হোক, এই ছোট্ট রথটাই আমার এবং আমার মেয়ের দুজনেরই খুব পছন্দ। তো এই হলো আমাদের রথ। রিতা রেডি, আমি রেডি, আমার জগন্নাথ দেব রেডি। আমরা এখন রথ নিয়ে বেরোচ্ছি। শুভ রথযাত্রা। আমাদের রথ রেডি। বাজো বাজো বাজো। টানো 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 টানো, রিতা টানো টানো, রথ নিয়ে আসো, নিয়ে আসো। রথ নিয়ে আমরা এই রথযাত্রাকে ঘিরে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তখন খুব ছোট ছিলাম, হয়তো ক্লাস 1-2 পড়তাম। রথযাত্রার সময় তখন একটা আলাদাই আনন্দ। আর আমাদের বাড়ির কাছাকাছি তেমন বড় কোনো রথও হতো না, তো আমাদের পাড়ার বাচ্চাদের কাছে এই রথযাত্রা একটা অনেক বড় অনুষ্ঠান। তাই রথযাত্রা আসার বেশ কিছুদিন আগে থেকেই আমরা প্রস্তুতি নিতাম যে কিভাবে এবারে রথটা সাজানো হবে। এখনো হয়তো সেই স্মৃতিগুলোই ঝাপসা ঝাপসা মনে পড়ে। এত আড়ম্বর হয়তো ছিল না, খুব সাধারণভাবেই আমরা রথটা তৈরি করতাম, কখনো রঙিন কাগজ, কখনো বা খবরের কাগজ। আর আমার ঠাকুমা আমাদেরকে পুরী থেকে একটা জগন্নাথ দেবের ছবি এনে দিয়েছিল, সেই জগন্নাথ দেবকেই বসাতাম রথের মাঝখানে। খুব সাধারণ একটা ছোট্ট রথ, আর সেই ছোট্ট রথটা নিয়ে ঘুরে বেড়াতাম আমরা পুরো পাড়া। আর বেশিরভাগ সময়ই পেছন পেছন কাসর বাজানোর দায়িত্বটা পড়তো আমার। কখনো কখনো বা রাস্তায় যারা রথ টানতো তাদেরকে প্রসাদ দেওয়ার দায়িত্ব পড়তো। এইসব করে কিন্তু আমি বেশ খুশি ছিলাম। আর প্রচুর মানুষ রথ টানার সাথে সাথে আমাদেরকে একটু করে পয়সাও দিত। তখন তো টাকার থেকে বেশি পয়সারই প্রচলন ছিল, আর সেই টাকাই আমরা উল্টো রথটাকে বেশ সুন্দর করে সাজাতাম। আর আজ আবার রিদ্ধার জন্য সেই রথ সাজানো, সেই রথ নিয়ে বের হতে গিয়ে সেই পুরনো স্মৃতিগুলোই বারবার চোখের সামনে ভেসে উঠছে। এখান থেকে করছি। যাও যাও। খুব বেশি দূর আমরা রথ নিয়ে যাইনি। রিতা যেহেতু খুব ছোট, ওকে নিয়ে আর মেন রোডে উঠিনি। তাছাড়া পুরো রাস্তাটাই ও হেঁটে গিয়েছে। তাই ভাবলাম যে না, আর বেশি রাস্তা ওকে দিয়ে হাঁটানো ঠিক হবে না। মেয়ে আমার একটুও বিরক্ত হয়নি, একটুও কান্নাকাটি করেনি, বরঞ্চ পুরো সময়টাও খুব আনন্দে ছিল। আর রিদ্ধার এই আনন্দটাই আমার কাছে সব থেকে দামি। তাই আমি আমার শত ব্যস্ততার মাঝেও ওকে একটু খুশি দেওয়ার জন্য এই চেষ্টাগুলো করে থাকি।
তো এই যে এখন আমরা রথ নিয়ে ফিরে যাচ্ছি, আর রাস্তায় অনেক লোক আমাদের রথ টেনেছে, সাথে সাথে টাকাও দিয়েছে। আর এসব দেখে শুধু রিদ্ধা কেন, রিদ্ধার মা ভীষণ খুশি। তো এই যে এখন আমরা রথ নিয়ে বাড়িতেও চলে এসেছি। বাইরে ভীষণই গরম, রিদ্ধা এই জামাটা পুরো রিদ্ধাকে নিয়ে সবে বাড়িতে ফিরলাম। বাইরে তো পারলাম বিভৎস গরম, তবে আমরা যেটুকু গিয়েছি রিদ্ধা খুব মজা পেয়েছে। রিদ্ধার মজার জন্য এটা করেছি। বাবা তোমার কেমন লেগেছে একটু বলে দাও। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো চলো আজকে ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা, জয় জগন্নাথ।